আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ একটি পরীক্ষিত আমলের ভিডিও নিয়ে হাজির হয়েছি, যা গত জুমার দিন আসরের পরে মাত্র 2টা মিনিট সময় দিয়ে আমি করেছিলাম। আল্লাহ তাআলার কাছে আমার জীবনের সবচেয়ে বড় একটি আশা আল্লাহ তাআলার কাছে তুলে ধরেছিলাম। রব্বুল আলামিন আমার মনের নেক আশা কয়েক মিনিটের মধ্যেই পূরণ করেছেন। আপনারা কম বেশি সকলেই জানেন এই সময় দোয়া আল্লাহ তাআলা ফেরত দেন না। তাই অনুরোধ করছি, মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে আপনিও আমলটি একবার হলেও করুন। রব্বুল আলামিন চাহে তো আপনিও মনের নেক আশা পূরণের সুসংবাদ পাবেন। অনেকেই দোয়া করেন, কিন্তু মনে এটা প্রশ্ন থাকে যে আমার দোয়া কবুল কেন হয় না, কিংবা আমি এতদিন চেষ্টা করলাম কিন্তু এই সুসংবাদটা আসছে না কেন। আজ যে আমলটি বলবো এটা শুধু দোয়া না, এটা আল্লাহর বিশেষ একটি রহমত, যা টেনে আপনার উপর আনার একটি শক্তিশালী উপায় হিসাবে ব্যবহার করা হয়। এটা নবীদের দোয়া। আর সবচেয়ে বড় কথা হলো, এই আমলে আল্লাহ রাব্বুল আলামিন অতি দ্রুত, খুব দ্রুতই তার ডাকে সাড়া দেন, তার দোয়া কবুল করেন। আর এই দোয়াটি এমন একটি দোয়া, এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা আপনার রিজিকের দরজা খুলে দেবেন, কল্যাণের রাস্তা সহজ করে দেবেন, সমস্যাকে সরিয়ে দেবেন, আপনাকে মানসিক অশান্তি থেকে দূরে রাখবেন এবং অসম্ভব যে চাওয়া, বড় যে চাওয়া, সেগুলো আল্লাহ তাআলা ইনশাআল্লাহ পূরণ করবেন। এটা এমন সময় পড়তেও বলা হয়েছে যখন দোয়া সবচেয়ে দ্রুত কবুল হয়, অর্থাৎ জুমার দিন আসরের নামাজের পর। অনেক আলেম এটাও বলেছেন এই সময়টি হলো আল্লাহর বিশেষ রহমতের একটি সময় বা মুহূর্ত। আমলটি খুবই সহজ দিনী ভাই বোনেরা, ছোট্ট একটা নিয়ম মেনে আমলটি করবেন। জুমার দিন আসরের ফরজ নামাজ শেষ করবেন, তারপরে জায়নামাজে বসা অবস্থাতে একটু তাসবিহ তাহলিল পাঠ করবেন, তারপরে এই দোয়াটি 11 বার পাঠ করবেন। শেষে 1-2 মিনিট চোখ বন্ধ করে নিজের প্রয়োজন আল্লাহ তাআলাকে বলবেন। আর এই দোয়া আপনার অন্তরের দরজা খুলে দেয় এবং আল্লাহর রহমতকে আপনার দিকে টেনে আনে। সুবহানাল্লাহ। এবার দোয়াটি শিখিয়ে দিচ্ছি, আশা করছি দেখে দেখে হলো 11 বার পড়ার চেষ্টা করবেন। রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খয়রিন ফাকির। রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খয়রিন ফাকির। এভাবে অন্তত 11 বার পড়ার চেষ্টা করবেন। আশা করছি মোবাইল স্ক্রিনশট নিচ্ছেন কিংবা ছবি উঠাই নিচ্ছেন। এই দোয়াটি হচ্ছে এতটাই কার্যকরী দোয়া। এই দোয়ার অর্থই হচ্ছে, হে আল্লাহ, আপনি যেসব কল্যাণ পাঠান আমি তারই মুখাপেক্ষী। এই দোয়াটি হযরত মুসা আলাইহিস সালাম করেছিলেন। তিনি সম্পূর্ণ একা, নিঃস্ব, অসহায় অবস্থায় এই দোয়াটি করেছিলেন। আর দোয়া করার অল্প সময়ের মধ্যে রব্বুল আলামিন আল্লাহ তাআলা তার জন্য রিজিক, ঘর, নিরাপত্তা সব কিছুর ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ। অর্থাৎ এই দোয়াটি অত্যন্ত দ্রুত কবুল হওয়া দোয়াগুলোর মধ্যে একটি দোয়া। আমি দেখায় দেব দোয়াটি আবারও ইনশাআল্লাহ। আশা করছি ভিডিওটি জুড়ে থাকবেন এবং নিয়ত করে আমলটি করবেন। আমি নিজেই এই দোয়াটি করেছি দিনী ভাই বোনেরা। পবিত্র জুমার দিন আসরের নামাজের পর 11 বার এই দোয়াটি পড়ার পরে নিঃশব্দে 1 মিনিট আল্লাহ তাআলার কাছে আমার নিজের প্রয়োজনগুলো বললাম এবং আলহামদুলিল্লাহ 5টা মিনিট পরে রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাকে একটি সুসংবাদ দিলেন, যেটার জন্য আমি বহুদিন ধরে অপেক্ষা করছিলাম। আর এই ভিডিওটি আমি আপনাদের জন্য তখনই ঠিক করে রেখেছি যে ভিডিওটি করব, এবং যদি আমি ফল পাই ইনশাআল্লাহ আপনারাও অনেক দিনই ভাই বোনেরা আছেন, তারাও ফল পাবেন। বিশেষ করে নেক সন্তানের জন্য যারা দোয়া চান প্রতিদিনের আমলে, তারা অবশ্যই চ্যানেলে ভিডিওগুলো দেখবেন, যে ভিডিওগুলোতে আমি আমলগুলোর কথা শিখিয়ে দিয়েছি, নেক সন্তান লাভের আমলগুলো, যেগুলো করে অসংখ্য মা ও বোন নেক সন্তান লাভের সুসংবাদ পেয়েছেন, তারাও এই দোয়াটিও পড়বেন। অর্থাৎ যে দোয়াটি আবারও দেখাচ্ছি, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খয়রিন ফাকির। প্রত্যেক জুমার দিন আসরের সালাত আদায় করার পরে অন্তত 2-3 মিনিট সময় দিয়ে পড়বেন তিনি ভাই বোনেরা। ফল দ্রুত পাওয়ার জন্য 4টি জিনিস আপনাকে মেনে চলতে হবে। অর্থাৎ 1 নম্বর হলো, অন্তরে কারো প্রতি ক্ষোভ বা হিংসা রেখে দোয়া করবেন না বা হিংসা রাখবেন না। 2 নম্বর, দোয়ার পরে আল্লাহ তাআলার গুণগান করবেন, ইয়া রহমানুর রাহিমিন, এভাবে অন্তত 3 বার বলার চেষ্টা করবেন। যদি সামর্থ্য থাকে, আশা করছি অল্প হলেও আপনারা কিছু সাদকা করবেন, যাতে করে আল্লাহ তাআলা এর ওসিলায় আপনার গুনাহ মাফ করে আপনার দোয়া কবুল করেন। দোয়া শেষে আল্লাহর উপর সম্পূর্ণ ভরসা রাখবেন। যখন ভরসা থাকে আল্লাহ তাআলা আপনার দরজা খুলে দেন। দিনী ভাই বোনেরা, কখনোই হতাশ হওয়া যাবে না। যত বড় আশা হোক না কেন, মনে রাখবেন আল্লাহর কাছে কিছুই অসম্ভব না। আপনি আপনার কাজ শুধু চেষ্টা করা এবং চেষ্টা করবেন, দোয়া করবেন, আল্লাহর উপর অবশ্যই নির্ভর করবেন। আর ইনশাআল্লাহ খুব দ্রুতই আল্লাহ চায় তো আপনার জীবনেও সুসংবাদ আসবে। আপনাদের কাছে অনুরোধ করছি, যদি ভিডিওটি আপনার উপকারে আসে তাহলে অন্তত একজনকে অবশ্যই শেয়ার করবেন, কারণ হয়তো আপনার শেয়ার করা দোয়াটি কারো জীবনে সুসংবাদ নিয়ে আসতে পারে। এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটি অন করে রাখবেন নতুন আমলের ভিডিওগুলো পাওয়ার জন্য। আমরা মন থেকে দোয়া করি আল্লাহ তাআলা যেন আপনাদের সকলের দোয়া কবুল করেন। আমিন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।